বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থান পর্ব হচ্ছে আমাদের পিআরবি। গত পর্বে আমাদের ছিল 278 পর্যন্ত ছিল। আজকে 279 থেকে 279 থেকে শুরু হবে। আহ যতদূর নেওয়া যায় আর কি। যাই হোক, আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন পিআরবি 279। এটা একটু বলে নেই, গত 23 সালে মনে হয় এটা থেকে একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা এমন ছিল যে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত করে দেখতে পান যে মামলাটি কি বিদ্বেষমূলক, মিথ্যা, তুচ্ছ, ছোটখাটো বিষয় এরকম ইচ্ছাকৃতভাবে বিদ্বেষমূলক, মিথ্যা বা সম্পূর্ণ মিথ্যা, তাহলে তদন্তকারী কর্মকর্তা কি করবেন? তো সবাই এই পরীক্ষায় এই প্রশ্ন উত্তরটা লেখছিল প্যানেল কোডের 182, 211। সবাই লেখছিল, যত ছাত্র ছিল। আমরা হলের মতো 4-5 জন মোটামুটি পিআরবি থেকে প্রশ্নটা করেছিল, পিআরবি থেকে। সব প্রশ্ন দিয়ে প্যানেল কোডে দেয় না, তো প্যানেল কোডে কি সব প্রশ্ন থেকে দিবে? সব প্যানেল কোডে দিয়ে লেখা যাবে? তো অনেক মাস প্যানেল কোড, কিন্তু উত্তরটা হচ্ছে এটাতে বলছে তদন্তকারী কি করবেন, এটা পদ্ধতিটা জানতে চাচ্ছে। যে এটা আপনার পদ্ধতি জানতে চাইছে, এখানে আপনার প্রজিকিউশন দাখিল করবেন তো করবেন, যে প্রজিকিউশন দাখিল করবেন তো এর নিয়মের পদ্ধতিটা কি, মনোযোগ দেন সবাই। আপনার লেখবেন ঠিক আছে 182, 211 দ্বারা প্রসিকিউশন দাখিল করবেন, এটা তো আপনার সবাই জানেন, বাট এটা তদন্তকারী কর্মকর্তার কাজটা কি এটাই জানতে চাইছে। এই সেকশন সম্পর্কে সবাই জানে যে এটা এই ধারাটাই হবে, কিন্তু ভিতরে লিখবেন এটা কিন্তু আপনি শুরুতেই লিখছেন যে পেনাল কোডের 182 এবং 211 ধারায় এই মিথ্যা মামলার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করতে হবে। উত্তর মার কাটবে না, যেহেতু উত্তরটা এটা, কিন্তু মূল যে বিধিটা সেটা লিখতে পারে, পেয়ের মূল বিধিটা লিখতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 279-তে বলছে এখানে 4টা বিষয় মনে রাখবেন। আপনাদের মেন বই বলা রয়েছে, দেখবেন এখানে বলা রয়েছে যে পুলিশ দায়েরকৃত কোনো মামলা তদন্ত শর্ত, যখন পুলিশের নিকট যে কোনো দায়েরকৃত মামলা হয়, তদন্ত শেষে যদি তদন্তকারী কর্মকর্তা যদি নিশ্চিত হন, একদম কনফার্ম হন যে মামলাটি ইচ্ছাকৃতভাবে করছে, বিদ্বেষমূলক এবং সম্পূর্ণ মিথ্যা, তাহলে তখন অভিযোগকারীকে দণ্ডবিধির 182 এবং 211 দ্বারা বিবেচনার জন্য যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। মানে এই মিথ্যা প্রমাণ করার জন্য 182 এবং 211 দ্বারা মিথ্যা ইস্টাবলিশ করার জন্য যথেষ্ট প্রমাণ আছে। তাহলে তিনি কি করবেন? একটা ফাইনাল রিপোর্ট দেবেন। কে দিবেন? ফাইনাল রিপোর্ট দেবেন, আয়ও দিবেন, তদন্তকারী কর্মকর্তা দিবেন। তো এটা একটা আনুষ্ঠানিক ফর্মাল কমপ্লেন্ট, মানে এটা একটা যে এই চূড়ান্ত প্রতিবেদনটা দিবেন, এটা একটা বলা হয় আমাদের, এটা একটা আনুষ্ঠানিক অভিযোগ। এটা আনুষ্ঠানিক অভিযোগ করবেন, যেটা হচ্ছে ফাইনাল রিপোর্টের কথা বলছি। এটা কিভাবে উনি কি দিবেন? উনি তো অবশ্যই পরামর্শ করবেন, সুপারভাইজিং অফিসারের সাথে কথা বলবেন। কে বলবেন? সার্কেল একজন সহকারী কমিশনারের সাথে, তার কাছে যাবেন, থানার তদন্ত আছে তার সাথে কথা বলবেন। যেহেতু পিআরবি ফাইনাল রিপোর্টটা কিন্তু পুরোপুরি এখতিয়ার হচ্ছে সার্কেলের, মনে রাখবেন সবসময়, এখানে তদন্ত অফিসার ইনচার্জ কোনো কার্যক্রম নাই। এখানে আইও এবং সার্কেল সিদ্ধান্ত নিতে পারবে। তো সার্কেলের সাথে, সার্কেল স্যারের সাথে সেটা পরামর্শ করে সে মামলাটা যখন সার্কেল স্যারের কাছে দিবে, তখন এটা পর্যালোচনা করে দেখবে যে হ্যাঁ পর্যাপ্ত গ্রাউন্ড আছে, তিনি কি করবেন? সুপারিশ করে দেবে। উনি কি করবে? সার্কেল অফিসে যখন ফরওয়ার্ড করবে, তখন সার্কেল অফিস, সার্কেল স্যার আবার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। আইও কিন্তু সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করার বিধান নাই, একমাত্র এই ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে বিধান বলা রয়েছে। অবশ্যই সার্কেল হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তখন ম্যাজিস্ট্রেট কি করবে? ম্যাজিস্ট্রেট যখন ওই যে এটা আদালত গ্রাহ্য, যেহেতু এটা ফাইনাল, এটা যখন চূড়ান্ত রিপোর্টটা কোর্টে পাঠান, কোর্ট কি করে 190 ধারা অনুযায়ী আমল নিতে পারবেন। তবে তিনি যদি পর্যালোচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে সরাসরি যেহেতু মিথ্যা মামলা, মিথ্যা করছে, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট দিয়ে দিতে পারে। এখানে বলছে 200 ধারার যে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর কোনো শপথ পরীক্ষা করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে ওয়ারেন্ট দিয়ে দেয়, আবার ম্যাক্সিমাম তো আবার বাদীকে ডাকে, বাদীকে সম্বন্ধে ডাকে যে এই এই আপনার মামলাটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে নারাজি দেয়। তো এটা পর্যালোচনা করে দেখবে যে আসলে কোনো ভিত্তি নেই, এই মামলাটা করছে, ওয়ারেন্ট করানো যায়। একই সঙ্গে এটা ওই যে তদন্ত কর্মকর্তা আদালতের একটি কোর্ট অফিসকে মামলাটা একই সঙ্গে প্রদান করতে পারে। এটা একটা বিষয়। আচ্ছা, যেটা 1 নম্বর পয়েন্ট বলছে। 2 নম্বর বলছে, আপনারা মনে হয় এই ভিডিওটা আজকে দেখছেন, মনে হয় আপনাদের ভিডিওটা ছাড়া হয়েছিল। যাই হোক, ওইটা মোটামুটি একটা সারসংক্ষিক কথা বলছিলাম, এখানে একটু বিস্তারিত দেখেন যে মিথ্যা মামলার অভিযোগকারীর বিরুদ্ধে মামলা তখনই করবেন, আই রিপিট, মিথ্যা মামলার অভিযোগকারীর বিরুদ্ধে তখনই মামলা করবেন যখন ইচ্ছাকৃত বিদ্বেষমূলক মিথ্যা প্রমাণিত হবে, তখনই আপনি করবেন, এড়াতে করার সুযোগ নেই। বলছে এখানে যে শুধু অভিযোগটি অতিরঞ্জিত, যদি এক্সাজারেট হয়, অতিরঞ্জিত হলে কারোর বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। যদি অভিযোগটি অতিরঞ্জিত হলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যে এই জন্য দিচ্ছে প্রশ্ন করে যে তদন্তকারী কর্মকর্তা দেখলেন যে ইচ্ছাকৃত বা বিদ্বেষমূলক মামলাটি করেছে, তখন এই ক্ষেত্রে তো আপনি লিখবেন 182 দিয়ে শুরু করার সুযোগ নাই। মূলত পদ্ধতিটা জানতে চাচ্ছে 279 থেকে। গতে বলতেছে আবার একই কথা, যে আবার আসছে সার্কেল স্যার এটা পর্যালোচনা, যেটা বলো আগেই বলে ফেললাম, এটা নিজের ভাষার মতো লেখা যায়, জাস্ট ধারাটা বিধিটা মনে থাকলে নিজের মতো লেখা যায়।
সার্কেল স্যার মনে করবেন যে নিশ্চিত করবেন যে অভিযোগটি যথাযথভাবে প্রতিষ্ঠিত ইস্টাবলিশ হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের তদন্ত প্রমাণ সংগ্রহ হয়েছে, যে মিথ্যা যে এটা সব ধরনের বা প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এরপর তিনি কি করবেন, রেজিস্ট্রেড প্রেরণ করবেন, যেটা হচ্ছে আগেও কিন্তু এই কথা দেখছেন। যেটা সর্বশেষ আপনারা দেখবেন যে যদি কোনো কমপ্লেন কেসের তদন্তের জন্য পুলিশের কাছে পাঠানো হয়, এই ধরনের তদন্ত সেটা যদি কোনো এটা শেয়ার মামলার ক্ষেত্রে হতে পারে, শেয়ার মামলার ক্ষেত্রে হতে পারে, তদন্ত সেটি বিদ্বেষমূলক মিথ্যা প্রমাণিত তাহলে তদন্তকারী কর্ম কি করবেন, এই ফাইনাল রিপোর্ট হলো শেয়ার মামলা হলো ওই এর মাধ্যমে যাবে, সার্কুলার মাধ্যমে যাবে। যে ফাইনাল রিপোর্ট সঙ্গে একটি পৃথক প্রতিবেদন দাখিল করবেন এবং প্রতিবেদন উল্লেখ করবেন যে কোনো মামলাটি মিথ্যা হয়েছে এবং সেটা উল্লেখ করবেন যে কেন মিথ্যা মামলা হয়েছে, এটা কারণ দর্শাবেন, কারণ উল্লেখ করে দেবেন এবং অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা উচিত কিনা সে বিষয়ে সুপারিশ করবেন এবং তিনিও লিখে দেবেন প্রসিকিউশন দাখিল করো। তখন ওই যে পেনাল কোডের আমরা শুরুতে বলেছিলাম যে যেটা প্রথমে বলেছে যে 182 ও 211 দ্বারা প্রসিকিউশন দাখিল করবে। বুঝতে পারছেন? মোটামুটি নিজের মতো করে লিখবেন, এখানে এত বড় করে লেখা দরকার নাই। পয়েন্ট আকারে তাহলে আমরা কি দেখলাম যে পিআরপি মিথ্যা মামলা দায়ের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে 279। আর প্যানেল কোডের কথা দেখলাম, প্যানেল কোডের এর সাথে প্যানেল কোড লাগায় না, জাস্ট লিখবেন উত্তর লিখবেন 279। আবার নিচে অনেকে দেখি পিআরপি অবলিক 182 প্যানেল কোড এগুলো লিখবে না, নাম্বার দিবেন একদম জিরো পাবেন। সিআরপিসি 190 200 এগুলো লেখা দরকার নাই, ডাইরেক্ট ওখানে লেখে ওগুলো পদ্ধতি ভিতরে কার্যক্রম যার যে কার্যক্রম ম্যাজিস্ট্রেটের এক কার্যক্রম, ম্যাজিস্ট্রেট পাদ্রী ডাকবে না ডাকবে তার ব্যাপারে ওয়ারেন্ট দিবে কিনা তার ওয়ারেন্টে তারা লেখা দরকার। তাহলে সার্কেল এটা যে ফর্মাল কমপ্লেন্টটা পাঠানো হয় সার্কেল ক্লাসে ঢুকে কি একটা অবস্থা, মানে প্রচুর ডিস্টার্ব হচ্ছে। ইচ্ছাকৃত বিদ্বেষমূলক হলেই, যদি এরকম ইচ্ছাকৃত বা বিদ্বেষমূলক হয় মিথ্যা অভিযোগ হলে সেটা কি করবো, এই যে এটা তো আমার পরবর্তী কি করে এটা প্রসিকিউশন দাখিল করবে, এটা তো আমল অযোগ্য ঘটনা, সেহেতু প্রসিকিউশন দাখিল করবে। তাহলে আমরা কি কি দেখলাম, মিথ্যা মামলার মধ্যে তদন্তকারী কর্মকর্তা কোন অভিযোগ দাখিল করবেন, সেটা হচ্ছে 182 211 প্রসিকিউশন দাখিল করবে। পদ্ধতিটা করে দেখলাম 279 তে। তদন্তকারী কর্মকর্তা ফর্মাল কমপ্লেন ম্যাজিস্ট্রেট প্রেরণ করবেন সার্কেল এসপির মাধ্যমে, ম্যাজিস্ট্রেট আমলে নিবে 190, এটা জানেন। এবং সেটা অভিযোগের পরীক্ষা না করেও মামলা গ্রহণ করতে পারে 200। সেটা মিথ্যা মামলা সংগঠিত তদন্তকারী কাকে প্রদান করবে, সেটা কোর্ট অফিসার করবে। শুধুমাত্র অতিরঞ্জিত হলে অভিযোগ হলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা যাবে কি না, দরকার নেই। অভিযোগকারীর বিরুদ্ধে মামলা গ্রহণ করা যাবে যখন অভিযোগটি ইচ্ছাকৃত বিদ্বেষমূলক হলেই সেটা করা যাবে। সার্কেল ইন্সপেক্টর প্রধান দায়িত্ব কি, সার্কেলে অভিযোগটি সবসময় খেয়াল রাখতে হবে যে এই ধারায় যথার্থ প্রমাণ সমর্থিত কিনা নিশ্চিত করতে হবে। আর কমপ্লেন কেস মিথ্যা প্রমাণিত হলে তদন্তকারী কি করবেন, অবশ্যই ফাইনাল রিপোর্টের সঙ্গে পৃথক প্রতিবেদন দাখিল করবেন। আর কোন বিধিতে মিথ্যা মামলার প্রক্রিয়ার কথা বলা রয়েছে, পিআরপি 279। মোটামুটি বুঝতে পারছেন এই সেকশনটা?